মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, এ কি? এই পথ তো পূর্ব দিকেই যাচ্ছে, অর্থাৎ আমরা বারবার মথুরার দিকেই চলে যাচ্ছি। হ্যাঁ দাদা, মনে হচ্ছে যেন আমরা গোলক ধাঁধায় আটকে পড়েছি। কানাই, এই সব পথগুলোই দেখছি মথুরার দিকেই যাচ্ছে। মনে হচ্ছে কংস কোনো নতুন মায়া রচনা করেছে। হ্যাঁ দাদা, আমার মনে হচ্ছে কংস চায় না যে আমরা উজ্জয়িনী পৌঁছই। ও চায় আমরা মথুরায় যাই। তাহলে ঠিক আছে কানাই, তবে উজ্জয়িনীর আগে আমরা মথুরাতেই যাব। শিক্ষা পরে গ্রহণ করব, তার আগে কংসকে শিক্ষা দিয়ে আসা যাক। মনে হচ্ছে আমাদের থেকে বেশি ওই কংসের শিক্ষার প্রয়োজন আছে। আরে দাদা দাদা, আমি তোমাকে বধ করার আগেই তোমার বলে দেওয়া উচিত তুমি কোন বরদানের কথা বলছো। শান্ত হন মহাবলী, শান্ত হন। ভগবান কংস, স্মরণ করুন আপনার পূর্ব জন্মে যখন আপনি কালনেমি ছিলেন, মনে আছে আমার, আমি কালনেমি ছিলাম। তাহলে কি এখানে তুমি আমাকে আমার মৃত্যুর কথা মনে করাতে এসেছো? দেবর্ষি নারদ, যদি আমাকে ভয় দেখাতে এসে থাকো তাহলে মনে রেখো ওটা সত্য যুগ ছিল। ব্রহ্মার বরদানের পরেও ওই চক্রধারী কালনেমির সঙ্গে ছলনা করে তাকে বধ করেছিল। নারায়ণ নারায়ণ। হে মহাবলী, আর একটু স্মরণ করুন। স্মরণ করুন যে ব্রহ্মাদেব আপনাকে কি বরদান করেছিলেন। আপনাকে ব্রহ্মাদেব এই বরদান করেছিলেন যে যদি ভগবান বিষ্ণু আপনার বিনাশ করেন, তারপরে পরের জন্মে নিজের প্রকৃত রূপে আপনার বিনাশ করতে পারবেন না। হ্যাঁ, আমার মনে আছে। এই জন্মে ওই বিষ্ণু নিজের প্রকৃত রূপে আমার বিনাশ করতে পারবে না। সেটাই তো আমি আপনাকে বোঝাতে এসেছি ভগবান কংস, যে ভগবান বিষ্ণু নিজের প্রকৃত রূপে আপনার বিনাশ করতে পারবেন না। কিন্তু পরমাবতার শ্রীকৃষ্ণ, সে তো ওনার মানব অবতার। একটু বুঝুন ভগবান কংস, একটু বুঝুন। সারা সংসারে ঘুরে বেড়ানো দেবর্ষি, আমি জানি যে ওই বিষ্ণু প্রকৃত রূপে আমার বিনাশ করতে পারবে না, তাই তো আমি ওকে বিনাশ করতে চাইছি। নারায়ণ নারায়ণ। হে ভগবান কংস, আপনি তো মহাবলী, আপনি তো সবকিছুই করতে পারেন। হ্যাঁ, আমি সবকিছু করতেই সক্ষম, কিন্তু তুমি আমাকে কি বলতে চাইছো? আমি শুধু এটাই বলতে চাইছি যে আপনি আপনার মৃত্যুকে স্বয়ং নিজের কাছে কেন ডাকছেন? আপনি এত বুদ্ধিমান, এত শক্তিশালী। 100 বছর ধরে আপনি যে তপস্যা করেছিলেন, আপনি তাকে কেন খণ্ডন করার চেষ্টা করছেন ভগবান কংস? একটু ভাবুন ভগবান কংস, একটু ভাবুন যে আপনি এই সংসারে এত পাপ করেছেন, আপনি এত অত্যাচার করেছেন, বৃন্দাবনে অসুর পাঠিয়েছেন, কিন্তু ভগবান বিষ্ণু আপনাকে বিনাশ করার চেষ্টাও করেননি। কেন? কারণ উনি তার প্রকৃত রূপে আপনাকে বিনাশ করতে পারবেন না। কিন্তু ওই বালক যে মথুরার দিকে এগিয়ে আসছে, ও ভগবান বিষ্ণুর মানব অবতার। ও কিন্তু আপনার বিনাশ করতে পারে। ওর এই ক্ষমতা আছে ভগবান কংস, ওর এই ক্ষমতা আছে। কিন্তু আপনি ভাবুন ভগবান কংস, আপনি ভাবুন যে ওকে বিনাশ করার জন্য আপনি কি প্রস্তুত? এখনো সময় আছে ভগবান কংস,
ওই বালককে আটকান। আমি তো শুধু এটুকুই চাই যাতে আপনার কোনো ক্ষতি না হয়, আপনার জীবন সুরক্ষিত থাকুক। এবার আপনার ইচ্ছে। নারায়ণ নারায়ণ। ও বিষ্ণুর দূত অবশ্যই, কিন্তু এটাও ভালো করেই জানে যে একদিন সৃষ্টির রচয়িতা, জগৎপালক, সকলের রক্ষাকর্তা ভগবান আমি হব। সেই জন্যই ও আমারও শুভাকাঙ্ক্ষী হতে চাইছে, দেবর্ষি নারদ। কিন্তু কথাটা তো সত্যিই বলেছে। খণ্ডন করুন আপনি আপনার মায়া, সব পথ আবার আগের মতো করে দিন। আপনার এই মায়া আমার এই মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। কি বলছো কি পুত্র? এই বালককে বিনাশ করার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো? হ্যাঁ মা, আমি ভেবেছিলাম, কিন্তু এই ছলনাকারী আমাদের থেকেও বেশি বুদ্ধিমান। ও চেয়েছিল যে ওর পরম অবতার শ্রীকৃষ্ণ মথুরায় আসুক, আর ও কানাই মথুরায় আসবে, কিন্তু এখন নয়, সঠিক সময় এলে। কংস, কংস ওকে আসতে দাও। এই সুযোগ তুমি আর কখনো পাবে না। না মা, এইবার আমি কোনো ভুল করতে চাই না। ওই ছলনাকারী ওর প্রকৃত রূপে নেই, কিন্তু আমাদের দেখতে হবে ওর পরম অবতার কানাই যেন কোনো অবস্থাতেই বাঁচতে না পারে। আপনি খণ্ডন করুন আপনার মায়া। তোমার যা ঠিক মনে হয়। কানাই, ওই দেখ অশ্বত্থ গাছ, আর ওটা হলো পশ্চিম দিকে যাওয়ার পথ, অর্থাৎ উজ্জয়িনী যাওয়ার যে পথ হারিয়েছিলাম সেটা খুঁজে পেয়ে গেছি। দাদা, এটা তো ভালো কথা। হ্যাঁ কানাই, ভালো কথা তো বটেই, কিন্তু সেটা ওই কংসের জন্য। ও আজ আমার মুগুরের প্রহার থেকে বেঁচে গেল। এবার চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।